মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমা কি তাহলে দুর্গাপুজোয় আসবার প্রবল একটা সম্ভাবনা তৈরি হচ্ছে ধীরে ধীরে? ইঙ্গিত কিন্তু সেই দিকেই যাচ্ছে। বন্ধুরা, যে আপডেটগুলো মোটামুটি উঠে আসছে, সেই আপডেটগুলো যদি আমরা পর পর মেলাই, তাহলে আমরা কিন্তু এরকমটা আশা রাখতে পারি যে দুর্গাপুজোতে দরদ মুক্তি পাবার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে প্রবলভাবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওটাতে দরদ নিয়ে কথা বলবো। বিএমআর থেকে শুরু করে, সিনেবাস থেকে শুরু করে নানান আরও যারা ফেসবুক পেজগুলি আছে, যারা সিনেমা রিলেটেড আপডেটস দিয়ে থাকে, তারা প্রত্যেকে এই বিষয়টা নিয়ে কথা বলছে। এবং আজকে থেকে যেটা বাংলাদেশের নতুন যেটা সেন্সর বোর্ড গঠন হলো, অর্থাৎ সার্টিফিকেশন সিস্টেম চালু হলো, আজকে থেকে ছবি দেখবার কাজকর্ম প্রক্রিয়াটা শুরু হলো। এবং যতগুলো ছবি জমা পড়েছে এখনো পর্যন্ত, সেন্সর বোর্ডে যারা সদস্যরা আছেন তারা কিন্তু প্রথমেই দরদ দেখা দিয়েই শুরু করবেন এমনটা জানতে পারা যাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী এই সপ্তাহটার মধ্যে, এই যে আগামীকাল থেকে সোমবার শুরু হচ্ছে, এই সপ্তাহটার মধ্যে কিন্তু দরদের ছাড়পত্র পেয়ে যাবার কথা বাংলাদেশ থেকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তাহলে ছাড়পত্র পেয়ে গেলে তারপরেও টিমের হাতে কিন্তু 15-17 দিন মতন বাকি থাকবে অলমোস্ট। যদি তারা র্যান্ডামলি প্রমোশন করতে শুরু করে, তাহলে এরকম কিন্তু আশাটা এখনো করা যেতে পারে যে দরদ সিনেমাটা দুর্গাপুজোয় মুক্তি পাবার একটা সম্ভাবনা। কি হবে, কি ডিসিশন হবে, সেটা তো একমাত্র প্রযোজনা সংস্থা বা ডিরেক্টর অনন্য মামুন ভাইয়াই বলতে পারবেন। কিন্তু আমরা এরকম একটা আশা করছি যে দুর্গাপুজোতেও কিন্তু দরদ মুক্তি পেলেও পেতে পারে, কেননা বাংলাদেশের সেন্সর নিয়ে ছবিটা অনেক দিন ধরে আটকে আছে। এবং নির্মাতা অনন্য মামুন তিনি নিজে জানিয়েছেন যে বাংলাদেশ থেকে ছাড়পত্র পেয়ে গেলেই কিন্তু দরদ সিনেমাটার মুক্তি দেওয়া হবে। মুক্তির তারিখ, তার মানে সেন্সর বাংলাদেশের তরফ থেকে সার্টিফিকেশন হয়ে গেলেই দরদের, তারপরেই আমরা মুক্তির ডেট জেনে ফেলতে পারবো। আশা তো করা যায় এটা। এই প্রজেক্টটা নিয়ে তো প্রচুর মানুষের প্রচুর রকমের একটা অপেক্ষা। প্রত্যেক নিয়ত আমরা এই ধরনের কমেন্ট দেখতে পাচ্ছি যে দরদ কবে মুক্তি দেওয়া হবে, দরদের প্রথম গান আসুক, দরদ আমরা দেখতে চাই, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো এই সিনেমাটা নিয়ে যে পরিমাণ হাইপ এখনো পর্যন্ত আছে, এই হাইপটাই থাকা অত্যন্ত জরুরি, কেননা এটা মেগাস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। সো সেখান থেকে দেখতে গেলে যদি দুর্গাপুজোয় মুক্তি দেওয়া হয়, অনেকটাই মানে একদম খুঁটিয়ে ভাববেন, অনেক ডিসিশন নেওয়ার ব্যাপার আছে, যেটা করবে কিন্তু কলকাতার এসকে মুভিজ, যারা একটা সময় চুটিয়ে কমার্শিয়াল ফিল্মস করেছেন। ইতিমধ্যে দাঁড়িয়ে একটু আমরা ধাঁচটা কম দেখছিলাম, আবার দরদ দিয়ে তারা মাথা চাগার দিয়ে উঠতে চেষ্টা করছে এবং অনেকগুলো প্রজেক্ট তারা অ্যানাউন্সমেন্ট করবার কথা, বড় বিগ বাজেটের প্রজেক্ট। সো সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাক কী হয়। তবে একটা এরকম হলেও কিন্তু হতে পারে যে দুর্গাপুজোয় দরদ মুক্তি পাবে। এবারে কথাটা হচ্ছে, যদি দুর্গাপুজোয় দরদ মুক্তি পায়, সেক্ষেত্রে কলকাতার কথা যদি বলি, ওয়েস্ট বেঙ্গল মার্কেটের কথা, 3টে সিনেমা আসছে এবার দুর্গাপুজোয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস কিং দেবদার টেক্কা আসছে, উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে বহুরূপী আসছে, এবং মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, তাদের শাস্ত্রী সিনেমাটা আসছে, যে ছবিতে সোহম চক্রবর্তীকেও অভিনয় করতে দেখা যাবে খুব ইম্পর্টেন্ট একটি চরিত্রে। সো এই 3টে ছবির ক্ল্যাশের মধ্যে দরদ যদি দুর্গাপুজোয় মুক্তি পায়, সেক্ষেত্রে কীরকম কি বিজনেসের সুবিধে হবে, হল পাওয়া নিয়ে কি বৃত্তান্ত হবে, সেটা টিম অনেক বেশি বুঝবে আমাদের থেকে। যদি তারা ডিসাইড করেন যে দুর্গাপুজোয় তারা মুক্তি দেবেন এই ছবিটা, এটা নিয়ে তো কোনো ডাউটই থাকছে না, বাংলাদেশের চূড়ান্ত বিজনেস হবে। এই সিনেমাটা নিয়ে মানুষের মধ্যে প্রচুর রকমের অ্যান্টিসিপেশন। এবং আমি মনে করি যে দরদ সিনেমাটার মুক্তির ডেটটা ঘোষণা হয়ে গেলেই না, যে হলগুলো এখনও রিনোভেট হওয়া বাকি, বা যে হলগুলো যারা ঘোষণা দিয়েছে যে আমরা আগামী বছর থেকে আবার আসবো, তারা তোড়জোড় করে তাদের সিনেমা হলের কাজকর্ম কমপ্লিট করে দেখবে, দরদ থেকেই তারা আবার ওপেন করে দেবে, যেটা হওয়াটা অত্যন্ত জরুরি। আমি আজকেই একটা সকালে ভিডিও বানিয়েছি এই বিষয়টা নিয়ে। সো দেখা যাক আমরা এই আপকামিং এই সপ্তাহটার মধ্যে দরদের রিলিজ ডেট জানতে পেরে যাই কিনা, এবং সার্টিফিকেশন কি হয় দেখা যাক। পুরো বিষয়টা দেখা যাকের পর্যায়ে আছে, তবে আমরা খুব আশাবাদী এই ছবিটা শীঘ্রই মুক্তি পাক। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।